ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ পিয়ালি। তো এই যে দুপুরে খাওয়া শুরু করছি। খাওয়ার মধ্যে আছে এটা হলো পালং শাক। এই যে দেখো, এটা হলো পালং শাক। এটা হলো মুগ ডাল। মুগ ডাল করেছি দিয়ে মূলো দিয়ে মুগ ডাল। আর এটা একটা ডাটা চচ্চড়ি, আলু আর ডাটা আর আর কি বলে টমেটো দিয়ে করেছি। আর এটা হলো সোয়াবিন আলুর তরকারি। আজকে নিরামিষ, সোমবার। যেহেতু আমরা সোমবার নিরামিষ খাই, তো আজকে সব নিরামিষ রান্না। তো দেখতে থাকো, আমি খাই আর গল্প করি। এখন বলো, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। 2 দিন আমি ভিডিও করতে পারিনি, কেন কি আমাদের বাইরে কাজ করার লোক আসছিল বাগানে। তো আমি বিজি ছিলাম। আমি না, আমার বড় বিজি ছিল স্যাটারডে সানডে। এই জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো আজকে ভাবলাম ছোটই হোক যাই হোক, ভিডিওটা করে দেখি। এই জন্য করতে বসলাম। আর তোমরা দুপুরে কি কি খেলে বলবে? আমি নিরামিষ, কি রান্না করব খুঁজেই পাই না। জল খেয়ে সবাই বলে ভাত খেতে সময় নাকি জল খেতে নেই। তো আমি তো জল না খেয়ে পারি না, জল লাগেই আমার। আমার হাজবেন্ড বলে গেছে তোকে এটা খুব ঝাল হয়েছে। জানি না, খেয়ে এখন দেখবো। আমাদের বাড়িতে মসুর ডালটাই বেশি চলে, কিন্তু আমার মুগ ডাল ভালো লাগে। আর একদিন একদিন খাওয়ার জন্য চানার ডাল, অরহর ডাল এগুলো ভালো লাগে। রোজ খেতে পারবো না। মুগ ডালটা আমি রোজ খেতে পারবো। মুগ ডাল আমার খুব ভালো লাগে। সত্যি খুব ঝাল হয়েছে। এই লঙ্কাগুলা দিয়েছিলাম, এই লঙ্কাগুলা এইটুকু টুকুন হয়, ঝাল ঝাল।
এই মূলাগুলো খেতে খুব ভালো, লাল মূলা খেতে ভালো লাগে, মিষ্টি হয়। তোমরা একটু আমার ভিডিওটা দেখবে। আমাদের এখানে খুব ঠান্ডা, স্নান করার পরে পূজা করার পরে আরো ঠান্ডা লাগে। আমি যখন রান্না বাড়া করি, তাড়া করে রান্না বাড়া করি, তখন এতটা ঠান্ডা লাগে না, বোঝা যায় না। কাজ করি তো, কাজের মধ্যে বোঝা যায় না, কিন্তু স্নানটা করে পূজা দিয়ে আসার পরে ভীষণ ঠান্ডা লাগে। আর এই খাওয়া দাওয়ার পরে আরো বেশি। কিন্তু আমার তো খাওয়ার পরে এখন বিছানায় যেতে পারবো না, রেস্ট করতে পারবো না, এখন যাবো বাগানে। তারপর জলও দিই নাই বাগানে। বাগানে জল দিতে লাগবে আজকে। আমাদের ওই যে বাগানটা, মানে আমাদের এই জায়গাটা নিচু ছিল। আমি যখন প্রথম আসছিলাম তখন ঢুকে গেছি, আমরা তো কোয়ার্টার পেয়েছি, ঢুকে গেছি। যখন বর্ষা এলো, রেনি সিজন, বাপ রে বাপ, কি জল জমে আমাদের ওই বাগানগুলো। আমার আগের একটা ভিডিওতে আছে বোধ, আমি দেখিয়েছিলাম। আগের দিকে সামনের দিকটা, পিছন দিকটা পুরো জল জমে। তো এবার ওরা মাটি ফেলেছে, অফিস থেকেই মাটি ফেলেছে। আমার যত গাছ ছিল, ফুল গাছ আমি লাগিয়েছিলাম, চন্দন জবা, রাই জবা, ওগুলো ছিল, আরো ছিল অন্য অন্য গাছ, সব শেষ। কেন কি, জেসিবি ঢুকেছিল, ঢুকে পরে মাটি প্লেন করেছো। আগে আমাদের খুব সুন্দর সবজি হতো, এই বড় বড় ফুলকপি, বাঁধাকপি। আমার এখানে কি বলে, শর্টসেই আছে। নতুন নতুন ইউটিউব খুলি, ওখানে শর্টসে আছে। আমি মানে লাগাতাম ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাই পাতা, ধনে ধনে পাতা, অনেক কিছু, অনেক ভালো হতো। তো এবার যখন মাটি ফেলেছে, তখন সবাই কি বলছে যে এবার নতুন মাটি ফেলেছে, খুব সুন্দর বাগান হবে, অমুক হবে তমুক হবে। আমি গোবরও কিনেছি, এখানে অনেক দাম গোবরের। 5 বস্তা গোবর কিনেছি 500 টাকা দিয়ে। তারপরে গোবরও দিয়েছি বাগানে, সব দেওয়ার পরও আমার এবার বাগান ভালো হয়নি।
যা অল্প হয়েছে ওইটাই একটু জল টল দিব আর কি, লাগিয়েছি ঝড় নালে খারাপ লাগে তো। এইবার গতবারের মতনও ভালো হয়নি, গতবার আমার এত মটর হয়েছিল, এবার মটর গাছগুলা মাটির সঙ্গে কথা বলছে, বড়ই হয় না। আর আমার বিনসও এত হতো যে সবাইকে দিয়েও রোজ বেরোতো বিনস, এতগুলা করে বিনস সবাইকে দিতাম। এবার বিনস গাছ দেখলে হাসির পাবে, হচ্ছেই না। আমি বুঝলাম যে এই মাটিটার মধ্যে সার নেই, যে মাটিটা ফেলেছে ওটা সার নেই, একদম সার নেই মাটিটাতে। দেখি এবার তো গোবর টোবর ফেলেছি, সামনের বার যদি হয় তাহলে হবে। নিজের বাগানে হলে একটু খেতে ভালো লাগে, তাই না? বাজার থেকে তো সবাই কিনে খেতে পারে। আমার খাওয়ার থেকেও বেশি কি জানো, দেখতে ভালো লাগে। বাগানটা দেখতে ভালো লাগে, যখন সবজি টবজি হয়ে থাকে কি ভালো লাগে বাগানটা দেখতে, ওইটাই আমার নেশা, এছাড়া কিছু না। আমাদের আশেপাশে যারা লাগিয়েছে ওদের তো আরো হয়নি। আমার ভাগ্যটা ভালো, মাটি পড়েছিল, আর ওদের তো সবাই বালি ফেলেছে। যার ভাগ্যে যা পড়েছে আর কি, আমার ভাগ্যে তো মাটি পড়ে গেছে। আমার সোয়াবিন খাওয়া মানা, যেহেতু আমার থাইরয়েড আছে। আর আমি সোয়াবিন এত ভালোবাসি, খাই না, ধরো বছরে একবার দুবার। আজকে বরকে বলছি, ইয়ে ছিল কি বলে, ফুলকপি টুলকপি ছিল, আমি বলছি আজকে ফুলকপি করবো না, হ্যাঁ? তো বলছে কি করবো, আজকে একটু সয়াবিন আলু তরকারি করি। তো বলছে ঠিক আছে করো, কিন্তু আমাদের কিন্তু খাওয়া মানা, ওরও মানা সয়াবিন খাওয়া। ওর থাইরয়েড নেই, ওর ইউরিক অ্যাসিড আছে, তো ওর মানা। তো আমি বলছি ঠিক আছে, এত যদি তোমার খেতে ইচ্ছে করছে তাহলে বানাও। আমার আমাকে যদি সয়াবিন বানাতে বলে আমি খুব খুশি হই। ভালো হয়েছে খেতে, নিরামিষ সয়াবিন তরকারি। এটা পেঁয়াজ টেয়াজ দিয়ে করলে আরো ভালো লাগে। আজকে যেহেতু সোমবার, এমনি করেছি।
ঠিক আছে, খাওয়া শেষ, ভিডিওটা এখানে শেষ করি। টাটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।